সো আপনি তো যদি দীর্ঘমেয়াদে থাকতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ভিসার ক্যাটেগরিটা চেঞ্জ থাকতে হবে। এরপরের ভিসার ক্যাটেগরিটা ডি ভিসা, যেটা ন্যাচারালি ১ বছরের বেশি হয় না। যেটা দিয়ে আপনি মোটামুটি বিজনেস সেটআপমেন্ট, পড়াশোনা এই টাইপটাতে আপনি কন্টিনিউ করতে পারবেন। বাট আপনি তো আসলে ১ বছরের জন্য যাইতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন ওই দেশে কন্টিনিউ থাকার জন্য এবং আপনি আপনার ফ্যামিলি নিয়ে ওখানে বসবাস করার জন্য। যদি সেকেন্ড পাসপোর্ট আপনার ইচ্ছা থাকে। তখন এই ভিসাটাকে আপনাকে রূপান্তর করতে হয় টেম্পোরারি রেসিডেন্সি পারমিটে। অর্থাৎ আমি টেম্পোরারি থাকতে পারবো অনেকদিন। এইটা বেশিরভাগ দেশই করে, সাধারণত ২ বছর হয়। টেম্পোরারি আপনি থাকতে পারবেন ২ বছর করে, ২ বছর করে রিনিউ করবে। যখন ৫ বছর হবে, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ দেশেই ৫ বছর হইলে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিবে। ২ বছর কেন ওরা দেয়? মানে ২ বছর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যে পারফরম্যান্স করতেছেন, অর্থাৎ আপনার স্টুডেন্টশিপ শেষ হচ্ছে। আপনার তো স্টুডেন্টের একটা মেয়াদ আছে। ২ বছরের কোর্স, ১ বছরের কোর্স, ৩ বছরের কোর্স। সেই অনুযায়ী কিন্তু আপনাকে টেম্পোরারি রেসিডেন্সি পারমিটটা দিবে। এইটা শেষ হওয়ার পর আপনি যদি ওয়ার্ক পারমিটে যাইতে চান, আপনাকে সময় দিবে। ইউনিভার্সিটি এবং দেশ সময় দিবে যে তুমি যেই রিলেটেড পড়াশোনা করছো, তুমি এখন জব নিতে পারো। জব নেওয়ার জন্য কোনো দেশ ৮ মাস, কোনো দেশ ১ মাস নিবে। এটার জন্য টেম্পোরারি রেসিডেন্সি পারমিট দিবে। এই বৈধ উপায়ে আপনি যখন ৫ বছর কমপ্লিট করবেন, তখন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। যে তুমি আমার দেশে পার্মানেন্টলি বসবাস করতে পারো।